নজর রাখবো পরবর্তী সংবাদে। পাকিস্তানের ছোড়া গুলিতে রীতিমতো মৃত্যু হয়েছে, মারা গিয়েছেন বিএসএফ কর্মী দীপক চিঙ্গা খাম। জম্মুর RS পুরা সেক্টরে কর্তব্যরত অবস্থাতেই তিনি ছিলেন এবং 10ই মে রাতে গুলি লেগে আহত হয়েছেন তিনি, এবং তারপরে আজ সকালে এসেছে ওনার মৃত্যুর খবর। দীপক মণিপুরের বাসিন্দা বলে জানা গেছে। গোটা বিষয়কে কেন্দ্র করে কি রয়েছে বিস্তারিত যাব, আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, কি জানতে পারছো? দেখো, বিএসএফ এর কর্মী ছিলেন দীপক চিঙ্গা খাম। তিনি নর্থ ইস্টেরই মণিপুরের বাসিন্দা। তিনি মেইতি সম্প্রদায়ের মানুষ। তিনি ডিউটি করছিলেন RS পুরাতে। RS পুরা যে সেক্টর বিএসএফ এর, সেই বিএসএফ কাশ্মীরে সেই সীমান্তে ডিউটি করছিলেন। 10 তারিখে গভীর রাত্রে যখন পাকিস্তানি সেনার সঙ্গে গুলি বিনিময় চলছিল, সেই সময় তার গুলি লাগে এবং তিনি আহত হন। তারপরে হাসপাতালে ভর্তি ছিলেন। গতকাল তিনি মারা গিয়েছেন। তার মৃত্যু বুঝতেই পারছো, এই নিয়ে মোট 5 জন মারা গিয়েছেন। আমাদের মানে যে অপারেশন সিন্দুরের পর 5 জন মারা গেছেন। তার মধ্যে বিএসএফ এর 2 জন এবং 3 জন হচ্ছে সেনাকর্মী। বিএসএফ এর আরেকজন মারা গিয়েছেন, যিনি তার বিহারে বাড়ি, ইমতিয়াজ, মোহাম্মদ ইমতিয়াজ, তার বিহারে বাড়ি। আর দীপক চিঙ্গাতাম তার হচ্ছে বাড়ি হচ্ছে মণিপুরের। তিনি মেইতি সম্প্রদায়, যেটা বলছিলাম যে মেইতি সম্প্রদায়ের মানুষ। তো তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মণিপুরের প্রাক্তন মুখ্যমন্ত্রী N বীরেন সিং, এবং তার মৃতদেহ সম্ভবত আজকে বা আগামীকালই মণিপুরে এসে পৌঁছবে। এবং বুঝতে পারছি যে যেহেতু পাকিস্তানের তরফ থেকে ব্যাপক গোলাগুলি চলছিল, সেই সময় তিনি হঠাৎ করেই কিন্তু তার গুলি লাগে। তিনিও বিএসএফ এর একজন কনস্টেবল হিসেবে কাজ করতেন এবং তার গুলি লাগে এবং তিনি তখনই কিন্তু মানে তার আহত হন। তারপরে তার চিকিৎসা চলছিল সেনা হাসপাতালে, কিন্তু গতকাল মারা গিয়েছে। তো পাকিস্তানের এই যেভাবে বর্বরচিত আচরণের ফলে কিন্তু আমাদের 5 জন সেনা, মানে তার মধ্যে 2 জন হচ্ছে বিএসএফ এর কর্মী এবং 3 জন সেনাবাহিনীর কর্মীকে আমরা হারিয়েছি। গতকালই ঘোষণা করা হয়েছে। তার মধ্যে দীপক চিঙ্গাথাম, তিনি অন্যতম। তিনি মণিপুরের মেইতি সম্প্রদায়ের মানুষ। শতাব্দী, ধন্যবাদ। অর্থাৎ আপনারা শুনলেন, পাকিস্তানের সেনাদের গুলিতে মৃত্যু হয়েছে আরও এক বিএসএফ কর্মীর, এবং বিএসএফ এর তরফ থেকে জানানো হয়েছে শনিবার জম্মু জেলার RS পুরা এলাকায় আন্তর্জাতিক সীমান্তের কাছে পাকিস্তানের সেনার গুলিতে আহত হয়েছিলেন দীপক। রবিবার তিনি শহীদ হয়েছেন এবং তার মৃত্যুতে গভীরভাবে শোক প্রকাশ করে পরিবারের প্রতি সদস্যদের সমবেদনা জানিয়ে বিএসএফ এর ডিজি এবং অন্যান্য আধিকারিকরা। সংবাদ আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।